বিয়ের আগে কেউ কাকে চিনে নাকি? বিয়ের পর সব চেনাচেনি হয়ে যায়। চলো বিয়ে করে ফেলি। ছাড় না আমার হাত। দাঁড়াও, আমার বাবাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলো গা। আমার গায়ের রং ফর্সা, ওজন 31 কেজি 500, 5 ফুট হাইট। তো দাঁড়া, আমি বাবাকে বলছি। বিয়ের দিন ঠিক করতে আসো আসো, তোমার বাবার লেগে দই মিষ্টি নিয়ে আসছি। সম্রাট, ওই সম্রাট, বেরিয়ে আয়, তোর ভাইকে ডাক। কি হলো কাকা, এত জোরে কথা বলছো কেন? তোর ভাইকে ডাক। আমার মেয়েকে বলে নাকি রাস্তাঘাটে বিয়ে করবো, পিঠের চামড়া তুলে দেবো। ডাক ওকে। থামো কাকা, থামো, মাথা অত গরম করো না। ও তো বাড়িতে নাই, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাড়িতে আসুক, ওকে আমি দেখছি। ঠিক আছে, তোর কথা শুনে আমি ছেড়ে দিচ্ছি। আর যাতে ভুল না হয়, বুড়ি চ। এই, কোথায় আছিস? দাঁড়া, তুই তো আরো মেয়েকে কি বলেছি? তুই কি বলেছি বল? কি বলবো, আবার বিয়ে করবো বলেছি। এই, তোকে এই কথা বলতে আমার সামনে লজ্জা লাগে না? এতে লজ্জা করার কি আছে? তোমরা আমার বিয়ে দিচ্ছ না, তাই আমি নিজের বিয়ে নিজেই করার চেষ্টা করছি। চলো বৌদি, আমাকে চারটি খেতে দাও গা, আমাকে আবার খেয়ে দিয়ে মেয়ে দেখতে যেতে হবে। এই শালা কুকুরের কথা শুনো তো। এই, তুই প্রতিদিন এক একটা মেয়ের সঙ্গে এরকম করবে, আমাকে শুনতে হবে? তোমাকে প্রতিদিন এরকম কথা কেন শুনতে হবে? তুমি আমার বিয়ে দিয়ে দাও গা। এই ছুরা, তো বিয়ে করার বয়স হয়েছে নাকি রে? বিয়ে করব বলে চাচাচ্ছি। বৌদি, ওই পাড়ার ভবেশের ছেলে আমার চেয়ে কত বছর কা ছোট? ও, ওই পাড়ার ভবেশের ছেলে? কেন, তোর 4 বছরের ছোট। বলো তো বৌদি, ওর কটা ছেলে? কেন, 3টে। তাহলে তুমিই বলো বৌদি, আমার কত লস হলো। বিয়ে তো করবো বলছি, বউকে খাওয়াবি কি? সারাদিন তো ডোডো করে ঘুরি বেড়াস। কেন, দাদা নিয়ে এসে দিবে আর তুমি রেঁধে রেঁধে খাওয়াবা? এই, তুই কাকে বুঝাচ্ছি? এই ছোড়া শুনবে নাকি? এই, আমি এনে দিব, আর তোর বৌদি রাখবে, আর তোরা বসে বসে খাবি। হ্যাঁ। বেড়া বাড়তে কি, তোর জ্বালা সহ্য করতে পারছি না। তাহলে আমার বিয়ে দিবে না? না। তাহলে আমার বাবার যা জমি জায়গা আছে সব ভাগ করে দাও, আমি ভিন্ন হয়ে যাব। তুই ভিন্ন হয়ে যাবে তো তোকে রেঁধে দিবে কে রে? ওগুলা তোমাকে ভাবতে হবে না, আমি একা একা যা পারবো আলু সিদ্ধ ভাত রান্না করে খাবো, তুমি আমাকে ভিন্ন করে দাও। এই, থাম থাম থাম। ও যখন নিজের মুখে বলছে ভিন্ন হবো, তার ওকে ভিন্ন করে দেবো। এক বাপের বিটা হবে তো আলাদা করে দে। এই, চুপ। এই, আমাদের বিলে তো 2 বিঘা জমি আছে। 1 বিঘাতে জলের ডুবি থাকে, আর 1 বিঘা জলের ডুবি থাকে না। তো জলের ডুবা জমি তো তুই লিবি, আর যেটা ডাঙায় থাকে ওটা আমি লিবো। ও, জলে ডুবি থাকাটা আমি লিব, আর যেটা ডুবি থাকে না সেটা তুমি লিবে। ঠিক আছে, তাই মেনে নিলাম। তোমার জমিটা যখন শুকিয়ে যাবে তখন আমি জল দিতেও পারি, না দিতেও পারি। এই, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। আর শুন, আমি তো একটাই গাই গরু। তুই জানিস তোর তোর বৌদি দুধ খেতে ভালোবাসে। তুই কোন দুধটা নিবি বল? সামনের দিকটা না পেছনের দিকটা নিবি বল? কিন্তু বেশি দুধ খেতে ভালোবাসি। শুন, তোর বৌদি দুধ খেতে ভালোবাসে, তাই পেছনের দিকটা আমরা নিব, আর সামনের দিকটা তুই নিবি। ও, তোমরা দুধ খেতে ভালোবাসো বলি পেছনের দিক লিবা, আর সামনের দিকটা আমাকে দিচ্ছ। ঠিক আছে, তাই মেনে নিলাম। তোমরা দুধ দোহাবা তখন আমি গরুকে চারা খাওয়াতেও পারি, আবার লাঠি দিয়ে বেরোতেও পারি। আরে বাবা রে, এ কেমন চালাক রে! ঠিক আছে ঠিক আছে, সব তো ভাগ হয়ে গেল, একটাই আম গাছ। তুই তো জানিস আমি কত আম খেতে ভালোবাসি। তা তো বাসো, আমি জানি। তো শুন, গুড়ার দিকটা তোর, আগাল দিকটা আমার। ও, তোমরা আম খাবা আর আমি গাছে জল দেব? ঠিক আছে, তাই মেনে নিলাম। গুড়ার দিক তো আমার, আমি গাছে জল দিতেও পারি, কাল সকালে উঠে গাছটাকে কেটে ফেলতেও পারি। এইভাবে ভাগাভাগি করলে হবে না। তুমি শোনো, এই তুমি কি করে ভাগ করছো? সব তো ঠকি দিছো। এই, তোরা শুটুর পুটুর করা বন্ধ কর। তোরা আমার বিয়ে দিবি নাকি বল?
দিতে পারবো না। তাহলে দিতে পারবে না? ঠিক আছে দাঁড়া, গায়ের যত মেয়ের বাপ আছে সবকে পাঠাচ্ছি। এ যাসনি, থাম থাম থাম। টাকাটা আবার পিছন পিছন আসছে কেন? আয় আয় আসছে, দাঁড়া দাঁড়া, দেখেন ওই ছেলেটাকে আমাকে খুব সুন্দর ফলো করছে। আমাদের গ্রামের মেয়েকে বিরক্ত করা, মারছে ওকে। ক্ষমা তো চাইবো ভাই, আমি অন্যায়টা কি করেছি সেটা তো বলো। কি অন্যায় করেছিস তুই জানিস না? বোন, মা কি অন্যায় করেছো বলো তো? কেন তুমি আমার কাছে ফলো করতে করতে আসছিলে? তুমি তো আমাকে ভিডিওতে ফলো করতে বলেছো। তুমি তো বলেছো ফলো করতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আর রিয়েলে ফলো করলেই দোষ। মার আমাকে, মার 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 আমাকে, মার মার কেন আমাকে, মার। আমি কতবার বলি আর মেয়ের পিছনে লাগিস না, আর মেয়ের পিছনে লাগিস না, এবার তো শিক্ষা হলো তো। বৌদি, ওই জায়গাটায় প্রচুর ব্যথা, আসতে। ওগো শুনছো? আজকেই তুমি বিজয়ের জন্য মেয়ে দেখো গা। আমি 3-4 দিনের মাথায় বিয়ে দিব। বিয়ে তো দেবো বলছো, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আমি ওসব কিছু জানি না। আমরা খেতে পেলেও ও খেতে পাবে। আমার সামনে আমার দেওয়াটা তিল তিল করে শেষ হয়ে যাবে, আমি ওসব সহ্য করতে পারছি না। আজকে যাও তুমি বিজয়ের জন্য মেয়ে দেখে আসো গা। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। এবার মনে হচ্ছে মার খাতে কাজ হয়েছে। বিজয়, দেখ তো তোর মেয়েটা পছন্দ হয়েছে কি? কিরে, মোবাইলটাকে মুখের কাছে নিয়ে যাচ্ছে, চুমু খাবে নাকি? না 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 বৌদি, আমার খুবই পছন্দ। শোন বিজয়, তোর এই মেয়েটার সাথে বিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দাদা? দেখ ভাই, তোর সংসার একাই কেউ চালিয়ে দেবে না। আমরা যতই মুখে বলি না কেন, সংসারে তো একটা খরচ আছে। তুই তো বা মাঠে খাটতে পারিস না, তাই ভাবছি তোকে একটা টোটো কিনে দিব। তাহলে তুই যদি 5 দিনের ভিতরে যদি ইনকাম করে পারিস, তাহলে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিব। ও দাদা, এটা কোনো ব্যাপার হলো? তুমি আমাকে আজই টোটো কিনে দাও, আমি তোমাকে ইনকাম কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এলে দুটো খেলে। হ্যাঁ যাবে, কোথায়? আপনা না না, আমার নতুন টোটো ওই ভাঙা রাস্তায় যাবে না। যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন, বসো বসো। তখন যাওয়ার মন ছিল না, প্যাসেঞ্জার দেখি মুড চেঞ্জ হয়ে গেল। तो ये जाना सनम प्यार होता है
যে একবার শাহরুখ খানের মতো স্টাইল মারছো। নামো গাড়ি থেকে। ও ভাই, আর তো সহ্য করা গেল না রে, নামো গাড়ি থেকে। ভাই তো বলছি তোর বাপের জমি জায়গা গিয়ে সব ভাগ দিবি তো? জমি জায়গার ভাগ দেওয়ার বেলানে নাই, আর যাকে তাকে ভাই বলা নাম শিগগিরি। ওটা আবার কে রে? এ লয় রে, আমি তোর বন্ধু। এটুকুন এসেছি ফিরিতে, এবার হেঁটে যা। কোথায় যাবা? আপনার টোটো যাবে না, আমরা এইদিকে যাব। কে বলেছে যাবে না? তোমরা কোথায় যাবো বলো না। আমরা পাই করে জল পড়ি যাব। ও ভাই, টোটো আর ওইদিকে যাবে না, তোমরা এখানেই নামো। অর্ধেক রাস্তায় এসে টোটো যাবে না মানে? রাস্তায় বাথরুম হচ্ছে নাকি? দেখো ভাই, আমি নিজের ঘামে টোটো চালাই, তোমাদের কাছে কি আগে টাকা নিয়েছি? না, যেইটুকুন ফ্রিতে এসেছো, এবারে সেইটুকুন অন্য টোটো ধরে চলে যাও। কি গো, তোমরা আবার দাঁড়িয়ে কেন? ওঠো ওঠো। ও ময়না তোমায় দিল মহলের রানী বানাবো, ও ময়না তোমায় দিল মহলের রানী বানাবো, তোমায় নিয়ে আমি আমার স্বপ্ন সাজাবো, ও ময়না তোমায় আমার জীবন সাথী বানাবো, তোমায় নিয়ে আমি আমার স্বপ্ন সাজাবো, তোমায় নিয়ে। সত্যি আপনার মতন মানুষ হয় না। আমরা কখন থেকে টোটোর লেগে দাঁড়িয়ে আছি। আপনি যে প্যাসেঞ্জারকে নামিয়ে আমাদেরকে এইভাবে আনবেন আমরা ভাবতেই পারিনি। আসলে কি জানো, তোমরা ফুলের মতো সুন্দর সুন্দর মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তার জন্য ওই গাধাগুলোকে নামিয়ে তোমাদেরকে নিয়ে এলাম। এখন দেখো তো টোটোটা কিরকম রোমান্টিক রোমান্টিক লাগছে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো গো সোনা। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না। আপনাকে দেখে বিশ্বাস হচ্ছে না আপনার গার্লফ্রেন্ড নেই। কেন? আপনার এত সুন্দর চেহারা, শাহরুখ খানের মতন স্টাইল। ও তাই সবাই বলে। আপনাকে কত টাকা দেব? কি যে বলো, তোমাদের কাছে কি টাকা নেওয়া যায়? কখন যাবা বলো, আমি তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে থাকছি। ও ঠিক আছে, তাই হবে। আমরা একটু পার্কে থেকে ঘুরে আসছি। বিজয় বাড়ি এলি? আয় 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 ভাই বস। ওগো, তোমার দেওরা লেগে এক গ্লাস শরবত নিয়ে আসো। ঠিক আছে, এলি আসছি। সত্যি ভাই, টোটো নিয়ে ভাড়া মারা কত যে আনন্দ, মজাই মজা। ও তাই তো বল ভাই, ক টাকা ইনকাম হলো? টাকা কিসের, 1 টাকাও হয়নি। তুই সারাদিন টোটো নিয়ে কি করছিলি? কি করব, মানুষ বইছি। মানুষ বলছি তো টাকা কই? দাদা কি বলে না, এত সুন্দর সুন্দর মেয়েদের কাছে টাকা নেওয়া যায়? এই, তার মানে তুই টোটোতে নিয়ে মেয়ে ছেলেকে ঘুরে বেড়াচ্ছি? দাদা তুই শুধু টাকাটাই দেখলি, আর সুন্দর সুন্দর মেয়েদের হাসিটা দেখলি না। এই, তোর হাসির কিছু বলি রে। no, 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 no.